নারীবাদীরা কি পুরুষ বিদ্বেষী? যে নারী শুধু গৃহিণী হয়ে থাকার সিদ্ধান্ত নেয় তাকে কি নারীবাদী বলা যাবে? পিতৃতন্ত্র বা প্যাট্রিয়ার্কি কি? নারীবাদ মানে কি? আমরা প্রায় সোশ্যাল মিডিয়ায় বা চায়ের আড্ডায় নারীবাদ বা ফেমিনিজম শব্দটা শুনি। কেউ কেউ এটাকে খুব ভালো চোখে দেখেন, আবার অনেকে ভাবেন এটা হয়তো পুরুষদের ঘৃণা করার কোনো আন্দোলন। কিন্তু আসল সত্যটা কি? কেন আধুনিক যুগেও এসে আমাদের নারীবাদ নিয়ে কথা বলতে হচ্ছে? এই সিরিজের ভিডিওগুলোতে আমরা খুব সহজ ভাষায় জানবো নারীবাদ আসলে কি ও কেন এটা আমাদের সবার কেন জানা দরকার। নারীবাদ মানে কি? নারীবাদ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে বর্ণিত হতে পারে এবং হয়ে থাকে। একটি দেশের ভেতরেও বিভিন্ন নারীর কাছে নারীবাদ তাদের শ্রেণী, পটভূমি, শিক্ষা, সচেতনতা ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন অর্থ বহন করে। একটি সংজ্ঞা অনুযায়ী নারীবাদ হচ্ছে সমাজ, কর্মক্ষেত্র এবং পরিবারে নারীদের ওপর যে নির্যাতন ও শোষণ হয় সে সম্পর্কে সচেতনতা এবং এই পরিস্থিতি পরিবর্তনের জন্য সচেতন উদ্যোগ গ্রহণ করা। অন্য সংজ্ঞাটি আরেকটু সুস্পষ্ট। নারীবাদ হচ্ছে পরিবার, কর্মক্ষেত্র এবং সাধারণভাবে সমাজে বস্তুগত ও ভাবগত পর্যায়ে নারীদের শ্রম, উদ্ভাবন শক্তি ও যৌনতার উপর পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণ, শোষণ এবং নির্যাতন সম্পর্কে সচেতনতা এবং বর্তমান পরিস্থিতি পরিবর্তনের জন্য নারী ও পুরুষের সচেতন কার্য পরিচালনা। সহজ করে বললে, কোনো নারী ও পুরুষ যদি লিঙ্গ বৈষম্য, পুরুষ আধিপত্য ও পিতৃতান্ত্রিকতার অস্তিত্ব উপলব্ধি করতে পারেন এবং যদি এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন তবে তিনি হচ্ছেন একজন নারীবাদী। নারীবাদীরা উপলব্ধি করতে পারে যে পৃথিবীব্যাপী শুধুমাত্র লিঙ্গগত বৈষম্যের কারণে নারীদের খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে এবং সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বৈষম্য ও অসম আচরণের অভিজ্ঞতা অর্জন করতে হয়। এখন জেনে নেওয়া দরকার পিতৃতন্ত্র বা প্যাট্রিয়ার্কি কি। নারী পুরুষের সম্পর্ক বা পার্থক্যকে বোঝার জন্য পিতৃতন্ত্রকে আগে বুঝতে হবে। এক পেশে নারী পুরুষের সম্পর্কের জন্য দায়ী পিতৃতন্ত্র। সাধারণভাবে পিতৃতন্ত্র বলতে বোঝায় পুরুষের প্রাধান্য। পিতৃতন্ত্রের আক্ষরিক অর্থ হলো পিতা বা পুরুষ গৃহপতির শাসন। পূর্বে এই শব্দটির দ্বারা এক বিশেষ ধরনের পুরুষ প্রাধান্যের পরিবারকে বোঝাতো, যে পরিবার নারী, অন্যান্য অল্প বয়সী পুরুষ কৃতদাস, শিশু, চাকর চাকরানির সমন্বয়ে গঠিত ও পুরুষ গৃহপতির অধীন। বর্তমানে এই শব্দটি সাধারণভাবে পুরুষ আধিপত্যকে বোঝায়, যা ক্ষমতা সম্পর্কের মাধ্যমে পুরুষ তার কর্তৃত্ব ফলায় এবং যে ব্যবস্থা নারীকে নানা উপায়ে অধীনস্থ করে রাখে। পিতৃতন্ত্র সর্বত্র একই রকম নয়। এর প্রকৃতি সমাজের বিভিন্ন শ্রেণীর ক্ষেত্রে বিভিন্ন সমাজ এবং ইতিহাসের বিভিন্ন সময় একই সমাজে ভিন্ন রূপ হতে পারে এবং হয়েও থাকে। পিতৃতন্ত্র একাধারে একটি সমাজ কাঠামো, মতাদর্শ ও বিশ্বাস ব্যবস্থা যা পুরুষকে শ্রেষ্ঠতর গণ্য করে। এটি একটি সমাজ ব্যবস্থাকে বোঝায় যেখানে পুরুষই পরিবারের সকল সদস্যের সম্পর্ক, সম্পত্তি এবং অর্থনৈতিক সম্পর্ককে নিয়ন্ত্রণ করে এবং সকল বিষয়ে প্রধান প্রধান সিদ্ধান্ত গ্রহণ করে। এই সমাজ ব্যবস্থা আরও বিশ্বাস করে যে পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ, পুরুষদের দ্বারা নারীদের নিয়ন্ত্রিত হওয়া উচিত এবং নারীরা পুরুষের সম্পত্তি। যে নারী শুধু গৃহিণী হয়ে থাকার সিদ্ধান্ত নেয় তাকে কি নারীবাদী বলা যাবে? নারীবাদীরা গৃহিণীর কাজকে কখনো নিচু চোখে দেখেননি। প্রকৃতপক্ষে ঘরের কাজকে মূল্যবান মনে করা ও যথাযথ স্বীকৃতি দেওয়া নারীবাদীদের দাবিগুলোর অন্যতম। যদি গৃহিণীরা তাদের কাজের প্রাপ্য মর্যাদা, পরিচিতি ও মূল্য পায় তবে পুরুষরা শুধুমাত্র তা হৃদয়ঙ্গম করবে তা নয়, তারা হয়তো ঘরের কাজে অংশগ্রহণ করাও শুরু করবে। বিশ্বজুড়ে নারীবাদীদের সংগ্রাম বাধ্য করছে সব সরকারকে গৃহিণীদের মজুরিবিহীন কাজের মূল্যায়ন করতে এবং এভাবে নারীদের অবদান সম্পর্কে সচেতনতা আনতে। যে নারী স্বেচ্ছায় গৃহিণী হয়ে থাকার সিদ্ধান্ত নেন এবং মনে করেন এতে তার ব্যক্তিত্ব ও প্রতিভার পূর্ণ বিকাশ ঘটবে তাকেও নারীবাদী বলা যায়। নারীবাদীরা কি পুরুষ বিদ্বেষী? নারীবাদীরা পুরুষদের ঘৃণা করে না। তারা পিতৃতন্ত্র, পুরুষের আধিপত্য এবং পুরুষের মধ্যকার পুরুষালী আচরণের বিরুদ্ধে।
যেসব নারী পুরুষের আধিপত্য, আক্রমণ ও হিংস্রতাকে নৈতিকভাবে সমর্থন করে, নারীবাদীরা তাদের বিরুদ্ধেও আন্দোলন করছে। নারীবাদীরা পিতৃতান্ত্রিক ব্যবস্থা ও আদর্শের বিরুদ্ধে। এই আদর্শ ও ব্যবস্থাকে পুরুষ উৎকৃষ্ট বলে বিবেচনা করে এবং তাদের অধিক সুযোগ ও অধিকার প্রদান করে। দিন শেষে নারীবাদ হলো একটি সমতা, মর্যাদা ও নারীদের স্বাধীনতা অর্জনের সংগ্রাম। ঘরে ও বাইরে নিজেদের জীবন ও দেহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সংগ্রাম। পরবর্তী 11টি ভিডিওতে আমরা নারীবাদী আন্দোলনের বিস্তারিত জানব। আগামী পর্বে জানব এই আন্দোলনের শুরুটা কিভাবে হয়েছিল। সময়ের অন্য পাঠ দেখুন। থাকুন ঢাকা পেপারসের সাথে।